আজকের সেহরির জন্য কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। এইখানে সব কিছু কেটে নেওয়া হয়েছে, আমার শাশুড়ি সব কিছু কাটাকুটি করে দিয়েছেন। তো এখানে টমেটো চাটনি রান্না করা হবে আজকে, আর লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। রান্না বলতে কি, ভাজি করা হবে। এদিকে আলু ভর্তা আর কাঁচকলা ভর্তা করা হবে, আর ইফতারের জন্য নুডলস রান্না করা হবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর টমেটো চাটনিটা বসিয়ে দিব। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে সব মশলা দিয়েছি, তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে টমেটো চাটনি করা হবে। আর এদিকে আমি চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি। এই তো টমেটো চাটনি হয়ে গেছে। আর তারপরে আমি লতাটা বসিয়ে দিব। এদিকে আমি সব উপকরণগুলো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তারপর আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে নিব, দিয়ে এই চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। তারপর আস্তে আস্তে লতিগুলো দিয়ে দিলাম। এই তো লতাগুলো দিয়ে আমি সুন্দর মতো চিংড়ি মাছ দিয়ে ভাজি করে ফেলেছি। আর তারপরে অল্প কিছু চিংড়ি মাছ আমার হাজব্যান্ডের জন্য ভুনা করব, কেননা সে লতা খেতে পছন্দ করে না, তার জন্য শুধু তার জন্যই অল্প কিছু চিংড়ি মাছ ভুনা করা হবে। আর এদিকে আমি এখন প্রথমে কাঁচকলা ভর্তাটা করে নিব। তো এই তো আমি পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণ আর ধনিয়াপাতা দিয়ে এই যে কাঁচকলা ভর্তাটা বানিয়ে ফেলেছি। আর এদিকে আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। তারপর আমি নুডলসটা রান্না করব। এদিকে নুডলসের জন্য কিছু সবজি দিয়ে দিয়েছি, ওটা নুডলসটা বসিয়ে দিয়ে আমি এদিকে আলু ভর্তাটা বানিয়ে ফেলছিলাম। এই তো আমার আলু ভর্তা আর কাঁচকলা ভর্তা হয়ে গেছে। আর এদিকে আমি একটা ডিম ভেজে নিব। তো এই তো ডিম ভাজিও শেষ। এদিকে আমি নুডলসটা এখন বসিয়ে দিলাম। তো নুডলসের সব উপকরণগুলো আমি ভেজে নিচ্ছিলাম ভালো মতো। তারপরে নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। এই তো তারপরে আমি আস্তে আস্তে নুডলসগুলো দিয়ে দিলাম। এখন নুডলসগুলো ভালো মতো ভেজে নিব। এই তো আমার নুডলসও কমপ্লিট। এই তো আজকে রান্নায় ছিল নুডলস, লতি দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভোনা, টমেটো চাটনি ছিল। এদিকে ভাত হয়ে গেছে, আলু ভর্তা আর কাঁচকলা ভর্তা, ডিম। এই তো আজকে ছিল এগুলা। আর এদিকে আমার ভর্তা বানিয়ে